যখন 7 বছর আবার আমিনা রাস্তা দিয়ে হেঁটে 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 বাড়িতে আসছিলেন। হঠাৎ করে দেখা যায় আবার আমিনা কোন বর্ণনাকারী বললেন সোনার পয়সা, আবার বেশি অংশ বর্ণনাকারী বললেন আমিনা একটা সোনার চেন কুড়িয়ে পায়। আমিনা সোনার চেনখানা নিয়ে গুটি গুটি পায়ে আমিনা বাড়িতে চলে যায়। আম্মা জানের কাছে গিয়ে বললেন মা আমি আমিনা এই হারখানা কুড়িয়ে পেয়েছি মা। আম্মা জান হারখানা ক বছরের গল্প মুখস্থ থাকে জানো। 7 বছর বয়সে আমিনা সেই হারখানা নিয়ে চলে গেল রাস্তার ধারে। মা বকাবকি করলেন বলে। বাপ একটু বলবেন আপনার আমার কোচি যখন দোকানে খাবার কিনতে যায় বা স্কুলে যায়, ফেরার পথে একটা রূপোর হার অথবা 100টা টাকা কোচি কুড়িয়ে পায়। কোচি কুড়িয়ে নিয়ে গুটি গুটি পায়ে বাড়ি এসে আমাদের দেশের আমিনার কাছে দিয়ে বলছে আম্মা এই হারটা কুড়িয়ে পেয়েছি মা। আহারে মা কোচিটাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে আহারে আমার লক্ষ্মী ছোনা, আমার কোচি বেরোলেই কিছু না কিছু পায় নাকি বলে। যেন মনে হচ্ছে ওর বাপ রেখে এসে আর কোচিকে কুড়িয়ে এনেছে, তাই না? এই যদি হয় আমাদের চরিত্র, এই যদি হয় আমাদের আদর্শ, উম্মতি মুহাম্মাদি হব তো বাপ। আমিনা রাস্তা থেকে যে জায়গা থেকে হার কুড়িয়ে বাড়ি আনলো, মা বকাবকি করে বললেন মেয়ে আমিনা এই হার যে জায়গা থেকে নিয়েছো সেই জায়গায় নিয়ে দাঁড়িয়ে যাও, যতদিন হারের মালিককে না পাবে ফিরে যেন আর বাড়িতে এসো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদর্শ মায়ের! আর আমাদের মায়ের আদর্শ যদি হয় লোকের মাল কুড়িয়ে কোচি বাড়ি আনবে আর আমার কোচি লক্ষ্মী হয়ে যাবে, এ কোচি পথভ্রষ্ট হবে, ধ্বংস হবে, কোচি লক্ষ্মী হবে না মা। হ্যাঁ ও মাল তো তোমার না। দেখবেন পরের মাল না বলে হাত দেওয়াটা তো অন্যায় নাকি বলেন। কিছু বয়স্ক বাপ চাচা আছে, কিছু সব বাপ চাচা নয়, ফজরের নামাজে মসজিদে যায়, যাবার সময় রাস্তায় একটু অন্ধকার থাকে না? বছরের ভিতরে একটা মাস আসে, নাম তার বৈশাখ মাস। আমাদের দেশে ওই টাইমে আম পাকে। এখন গাছ থেকে দুটো হিমসাগর আম লাল টকটকে পড়ে আছে। চাচা নামাজে গেছে যখন দেখতে ভালো পাইনি, চাচা যখন ফিরে যাচ্ছে নামাজ পড়ে তখন একটু সলভ হয়েছে। প্রশ্নটা আপনাদের কাছে, ওই আম ওই জায়গাতে থাকবে না বাড়ি যাবে? চাচা 40 বছরের নামাজ দুটো আমে দিলে বাপ। হ্যাঁ ও মাল তো তোমার না, বরঞ্চ উচিত ছিল ওই আম দুটো কুড়িয়ে বাড়িওয়ালার বাড়ির ভিতরে হয় ঢুকিয়ে দেওয়া, তা না হলে না ছুঁয়ে বাড়ি যাওয়া। এটাই ছিল তোমার জন্য কাজ। আর আমি কুড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছি, 50 বছরের নামাজ দুটো আমে দিয়ে দিলাম। এটা তো তোমার উম্মতি মুহাম্মাদের আদর্শ নয়। আব্দুল ওয়াহাব জহনী বললেন আমার মেয়ে আমিনা ওই কারখানা নিয়ে ওই জায়গাতে দাঁড়িয়ে পড়লেন। একদিন হয়ে যায় আমার মেয়ে আমিনা বাড়িতে ফেরে না, 2 দিন হয়ে যায় আমার মেয়ে আমিনা বাড়িতে ফেরে না, 3 দিনের দিনে আমিনা লক্ষ্য করে দেখতে পায় একজন বয়স্ক মানুষ রাস্তায় যেন কি একটা খোঁজাখুঁজি করেন। আমিনা চাচাদের কাছে চলে গেল। ও চাচা আপনার কি কিছু হারিয়ে গেছে বলেন না? চাচা জবাব দিয়ে বললে মেয়ে আমার একটা সোনার চেন হারিয়ে গেছে মা।
আম্মা যা আমিনা বললেন চাচা যান আমি আমিনা একটা সোনার চেন কুড়িয়ে পেয়েছি, তবে এই চেনটা আপনার কিনা আমি জানি না। ও চাচা যান এই চেনটা আপনার কি আমি বলতে পারি না, তবে আপনার যে চেনটা হারিয়ে গেছে ওই চেনের বর্ণনাটা একটু আপনি বলেন না, যদি আমার হারের সাথে মিলে যায় আপনার হার আমি আমিনা আপনাকে দিয়ে দেব। জোরে বলো আমিনা চাচা যান জবাব দিয়ে বললে মে আমিনা, ও মে আমিনা আমার যে চেনটা হারিয়ে গেছে মা, ওই চেনেতে একটা লকেট রয়েছে, ওই লকেটের এক পিঠে লেখা আছে আল্লাহ, অপর পিঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিনা একটু হাতটা আগলা করে দেখলো, চাচা যা বললো হারের সঙ্গে মিলে গেল, খালি মাল যা আমিনা দিয়ে দিতে হবে তো। আমিনা বললেন চাচা আপনার মাল আপনার ফিরিয়ে দেব, তবে আমার একটা দাবি আছে। ভাই আমার এই মোবাইলটা আপনাদের গ্রামে কোথাও এক জায়গায় পড়ে গেছে, আমি বদর বাজারে গিয়ে আমার মোবাইল খুঁজছি আমি পাচ্ছি না। এখন আমার সঙ্গে যে কোচিটা রয়েছে আমি বললাম ফোন করতো, ফোন করেছে বদর এই আপনাদের এই মারাকপুরের কোন একটা ছেলে ফোনটা রিসিভ করেছে, করে বলছে হুজুর ফোন আমার কাছে। আমি বললাম কোচি ফোনটা খুব দরকারি আমাকে দিয়ে দাও, তো বললে দিতে পারি, আমারও একটা দাবি আছে। আচ্ছা আমিনা ক টাকা নিয়েছিল আর আমাদের কোচি ক টাকা লেচ্ছে একটু বলতে পারবে? আমিনা যে সোনার চেনটা ফিরিয়ে দিয়েছিলেন আমিনা বললেন আমার একটা দাবি আছে। কত টাকার দাবি করেছিল জানা আছে কারো? জানা নেই। আমিনার দাবিটা শুনুন। বললেন চাচা আপনি যে 3 দিন ধরে এই হাটটা খুঁজছেন আপনার শরীরে বড় কষ্ট হয়ে গেছে, আপনাকে আপনার কাছে দাবি হলো এখন একটু আমার বাড়িতে যেতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়িতে আপনার মেহমানদারি করব, আপনি আমার বাড়ি আরাম করবেন, উঠে যখন বাড়ি যাবেন আপনার মাল আপনি নিয়ে চলে যাবেন। একবার জোরে বলেন। আর আমার কচি বলতেছে বলে তোমার মাল আমি ফেরত দেবো, তবে বিনিময় 500 টাকা দিতে হবে। কি মাল রে বাবা। হ্যাঁ আসলে প্রোডাকশন খারাপ, ইসলাম শিক্ষায় শিক্ষিত নয়। তাই আমার মোবাইল আমাকে দেবে, বলছে বিনিময় মিষ্টি খাওয়ার জন্য 500 টাকা তাকে দিতে হবে। চাচা জান আমিনাকে সঙ্গে করে নিয়ে আমিনা বাড়িতে চলে গেল। আমিনার আম্মা জান কিছু নাস্তা জোগাড় করে দিল। আমিনা চাচা জানকে নাস্তা খানা দিলে, চাচা জান নাস্তা করে নিল। কিছু সবাই বাদে আমিনা আরামের বিছানা করে দিল। চাচা আরামে বিছানায় শুয়ে পড়লে, চাচা উঠে যখন বাড়িতে যাবে আমিনাকে ডাক দিয়ে বললে ও আমিনা আমি বাড়ি চলে যাব মা, বাড়ি চলে যাব, আমায় হাত খারাপ দিয়ে দাও না মা। আমিনা হাত খানা দিয়ে চোখ ভরা পানি আর বুক ফাটা কান্না নিয়ে চাচা জানের সামনে এসে দাঁড়িয়ে যায়। চাচা বললে মে আমিনা আমার খায় আমায় ফিরিয়ে দেবে, এত রোনাতারি কেন করো, এত কান্নাকাটি কেন করো মা বলো না ঘর। আমিনা জবাব দিয়ে বললেন চাচা আপনার মাল আমি ফিরিয়ে দেওয়ার জন্য আমি কাঁদি না, আপনার মাল যে আমি না ভুলে হাত দিয়েছিলাম এটা আমি না, এটা আমার অন্যায়। জোরে বলুন আপনি যদি ক্ষমা করে না দেন আমি না আল্লাহর কাছে ধরা পড়ে যাব। ওগো চাচা জান আপনি আমায় ক্ষমা করে দিন, মাফ করে দিন, আপনার মাল আমি না বলে যে শুয়েছিলাম এটা আমি না, আমার জন্য অন্যায়। চাচা আমিনাকে বললে মেয়ে আমিনা তুমি আমায় মাল তো আমাকে দিয়ে দিলে, এত কান্নার কারণ আমি বুঝতে পারি না মা। বলে চাচা আপনার জিনিস যে না বলে শুয়েছিলাম এটাও আমার অন্যায়, আপনি আমায় ক্ষমা করে দিন, মাফ করে দিন। চাচা বললে মেয়ে আমিনা
আমি তোমায় ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। হাসাজানের হাতে হারখানা দিয়ে দিল। হাসাজা হাত নিয়ে যখন চলে যাবে আমিনা হাসাজানের সামনে দাঁড়িয়ে বললেন, চাচা চলে যাওয়ার আগে আপনি আমার জন্য একটু দোয়া করে যান না। চাচা আমিনা মাথাতে হাতখানা রেখে বললেন, ও আমিনা, আমি তোমার জন্য দোয়া করে গেলাম, আমার আল্লাহ তোমাকে এমন একটা মা বানিয়ে দেবে কিয়ামত পর্যন্ত তোমার নাম দুনিয়ায় জারি থেকে যাবে। জোরে বলুন, আছে না মরে গেছে? আছে। এই রাসূলুল্লাহর মা আমিনার নাম দুনিয়ায় আছে না বন্ধ হয়ে গেছে? আছে। আপনাদের পাড়ায় আমিনা আছে? এই পাড়ার আমিনারা সব ভালো, অন্য পাড়ার আমিনা দেখবেন আমিনার বাড়ির পাশের চাচা চাচিরা বুনিরা খতম পড়তেছে, কি ব্যাপার আমিনার মরণ কবে হবে? আর সমাজটাকে ধ্বংস করে দিয়ে ছাড়ছে। তো পাশের বাড়ির চাচি দোয়া করতেছে খোদার কাছে, আল্লাহ ওর মরণ দাও, তাড়াতাড়ি শেষ করে দাও, কারণ ও থাকলে আরো কিছু ক্ষতি হবে। নাকি বলে? কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি একটা কবিতা বলেছিলেন, দুনিয়াতে এসেছিলে যখন কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন করতে পারছি বা? যেদিন দুনিয়ায় এসেছিলাম আমি সেদিন কাঁদতে কাঁদতে দুনিয়ায় এসেছিলাম। আমার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই সেদিন আনন্দিত হয়েছিল, আব্দুল আজিজের একটা ছেলে হয়েছে, খুব আনন্দিত। দুনিয়ায় এসে সিনেমা হলের টিকিট ব্ল্যাক করি, দুনিয়ায় এসে মদের বোতল ছাড়া চলি না, দুনিয়ায় এসে পরের বোধ দোট ঠেলা ছাড়া কিছু বুঝি না, পরের মেয়ের হাত ধরে টানা ছাড়া কিছু চিনি না। ভাই আমার একটু বলবেন, ওই ব্যক্তি যেদিন মারা যাবে দুনিয়ার মানুষ সেদিন কাঁদবে না হাসবে? হাসবে, কারণ ও গেছে না ভালো হয়েছে, একটু আগে গেলে আরো ভালো। তাই কবি বলছেন, এসেছিলে যখন কেঁদেছো তুমি, যেদিন মারা যাচ্ছ সেদিন তুমি হাসতে হাসতে মরো, আর দুনিয়ার মানুষ তোমার জন্য কাঁদুক। আহারে খোকাটা খুব ভালো ছিল, চলে গেল। নাকি বলে? ভালো থাকলে কাঁদবে না বা? সবাই কাঁদবে। আম্মা জান আমিনা চাচা জানের জন্য চাচা জান দোয়া করলেন, এমন একটা মা বানিয়ে দে কিয়ামত পর্যন্ত তার নাম যেন জারি থাকে। আছে না নেই? আছে। বাড়িতে গিয়ে আপনাদের আমিনাগুলোকেও তৈরি করুন। ছেলেরা বাচ্চারা বাবুনেরা কথাগুলো ভালো করে উপলব্ধি করার চেষ্টা করো। আম্মাদা আমিনার গল্পটা আব্দুর রহাব জহুরি আব্দুল মুত্তালিবের সঙ্গে বললেন। আমিনা রাস্তাখানা নিয়ে আব্দুল মুত্তালিবের সামনে এসে দাঁড়িয়ে বললেন। আব্দুল মুত্তালিবের আমিনা দেখে পছন্দ হয়ে গেল। আব্দুর রহাব জহুরিকে বললেন, আপনার মেয়ে আবিদা আবার দেখে পছন্দ হয়ে গেল, আপনার মেয়ের সাথে আবার বেটা আব্দুল্লাহ বিয়ে দেব। ও সোনা বাড়িকে আব্দুল মুত্তালিবকে বললেন, 3 তারিখটা আপনি ঠিক করুন। আব্দুল মুত্তালিব বললেন, রজব মাসের 2য় সপ্তাহ শুক্রবারের দিনে আপনার মেয়েটাকে নিয়ে আপনি কাবা শরীফে চলে আসুন। আপনার মেয়ের সঙ্গে আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা দিয়ে দেব। আব্দুল ওয়াহাব জোহরি কথা মতো রজব মাসের 2য় সপ্তাহ শুক্রবারের দিনে আবিদাকে সঙ্গে করে নিয়ে গুটি গুটি পায়ে উঠে পিঠে উঠে মক্কায় চলে গেল। কাবা শরীফের ভিতরে আব্দুল্লাহকে নিয়ে চলে এলো। আবিদা আর আব্দুল্লাহ
এদের দুজনের বিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ আমিনা দুজনা স্বামী আর স্ত্রী, এরা দুজনে বাসর ঘরে চলে গেল। দুজনা দুটি নামাজে পাটি নিয়ে চলে গেল। নামাজের মুসাল্লা খানা পেতে আব্দুল্লাহ যত কাঁদে, আমিনা তত কাঁদেন। ও রব্বুল আলামিন আল্লাহ, এতদিন সংসারে যারা আমাদের ছিল না আল্লাহ, আপনার প্রতি সবাই আমরা বেশি দিতে পেরেছিলাম, কিন্তু না না না, সংসারে যারা হয়ে গেছে আমি আর সবাই বেশি দিতে পারবো না। আমি না কাঁদে, আব্দুল্লাহ কাঁদে। তাকবীর দেন না, নারে তাকবীর। একটু মন খুলে দেন না, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। ভাই আমার, হুজুরের টাইমে আপনাদের কাছে আসবেন। যতক্ষণ হুজুর কিবলা না আসেন আমি তত সময় আপনাদের কাছে আলোচনা চালিয়ে রাখি। আম্মাজান আমিনা আর